ওয়েলকাম টু কনফিডেন্স প্ল্যাটফর্ম। আজকে নতুন একটা টাইপ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইএমআই। আমরা প্রায় প্রত্যেকেই মোবাইল, কেউ ল্যাপটপ, কেউ এসি, ফ্রিজ আমরা ইএমআই তে কিনি। তো সেই ইএমআই এর হিসেবটা কিভাবে হয় সেই টাইপের ম্যাথ আমরা করব। চলে আসছি, অঙ্ক শুরু করা যাক। এক ব্যক্তি 1890 টাকা মূল্যের একটি হাতঘড়ি জিরো ডাউন পেমেন্টে ক্রয় করলেন। দোকানদার তাকে 10% জটিল সুদের হারে দুটি সমান কিস্তিতে টাকাটা পরিশোধ করতে বললে প্রতি কিস্তির পরিমাণ কত হবে? অর্থাৎ এখানে কিস্তিটা সমান হবে, দুটো কিস্তিতে সে শোধ করবে। পুরো টাকাটা যতটা মানে সুদ সহ, পরিশোধ মানে সুদ সহ সে পরিশোধ করবে। তো এখানে শুরু করি। একটু বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু এগুলো করা যায় না। তো প্রথমে বলেছে 10% সুদের হার, জটিল সুদ। তাহলে 10% মানে 10%কে আমরা যখন ভাঙি তাহলে কত পাবো? 1/10 ভাগ। অর্থাৎ 10 যদি আমার প্রিন্সিপাল হয়, 10 যদি আমার প্রিন্সিপাল হয় মানে আসল হয়, তাহলে সুদে আসছে সেটা হবে কত? 11 হয়ে যাবে। এটা 2 বছর যেহেতু বলেছে, তাহলে আর একবার করবো 10-এর স্কোয়ার আর 11-এর স্কোয়ার। 3 বছর বললে আর একবার কিউব করতো, সেইটাই পরে আছে। যেহেতু 2 বছর বলেছে আমি স্কোয়ার পর্যন্ত যাব। এবার বলেছে দুটি সমান কিস্তিতে, তাহলে এবার কিস্তি সমান করি। এখানে 11 স্কোয়ার আছে, তাহলে সমান করতে গেলে এদিকে একটা 11 গুণ করতে হবে, তাহলে এখানেও একটা 11 গুণ করতে হবে, তবে গিয়ে সমান হবে। এবার গুণ করি, 11 121, তো এখানেও 121 সমান হবে। আর প্রিন্সিপাল যদি দেখি, 11-10কে এটা গুণ করলে 110, আর 10 স্কোয়ার মানে 100, যোগ করলে এটা 210। অর্থাৎ 210 আমার কি আসল প্রিন্সিপাল, আর এখানে আসল কত আছে? 1890। অর্থাৎ 210-এর ভ্যালু হচ্ছে 1890 ইন্টু এক একটা কিস্তি কত পড়ছে আমার? 121। তাহলে 121-এর ভ্যালু কত? কাটাকুটি করি, এটা কাটাকুটি করলে এটা 9 দিয়ে যায়, এটা যদি গুণ করি হচ্ছে 1089 টাকা আমার প্রতি কিস্তি। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি আমার সঠিক উত্তর, 1089। যদি বলতো মোট কিস্তি, তাহলে দুটো কিস্তি, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিলে তখন মোট কিস্তির পরিমাণ বেরিয়ে যেত। তো এইভাবে অঙ্কগুলো করবো। তো চলে আসি নেক্সট, আছে আমার 3 বছরের সেম অঙ্ক। কি বলছে? এক ব্যক্তি 8,382 টাকা মূল্যের একটি মোবাইল জিরো ডাউন পেমেন্টে ক্রয় করলেন। বার্ষিক 16.23% চক্রবৃদ্ধি সুদে দোকানদার ঘড়িটা বিক্রয় করতে রাজি হন। যদি ব্যক্তিটি 3 বছরে 3টি সমান কিস্তিতে পরিশোধ করতে চান, তাহলে প্রতি কিস্তি কত টাকা হবে? একই অঙ্ক, আগেরটা 2 বছর ছিল, এটা 3 বছর। তো আমরা প্রথমে পার্সেন্টেজ ভাঙবো। পার্সেন্টেজ যদি আমরা ভাঙি, তাহলে 16.23%কে যদি আমরা ভাঙি, সেটা হয় কত? 1/6 ভাগ। 1/6 ভাগ মানে প্রিন্সিপাল আমার কত? 6, আর 6 1 বাড়লো মানে এদিকে হলো 7। এবার প্রথমবার, দ্বিতীয় বছর 2 বছর বললে কি হতো? স্কোয়ার হতো, 6-এর স্কোয়ার 7-এর স্কোয়ার। আর 3 বছর বলেছে তাই আমরা কিউবে যাব, 6 এদিকে 6-এর কিউব, এদিকে 7-এর কিউব। এইবার বলেছে কিস্তি সমান হবে, তাহলে সমান করি। এদিকে সব থেকে বেশি দেখতে হবে কোনটা আমার, সব থেকে বেশি আছে এখানে আমার কি আছে? 700, এই 7-এর কিউব, সব থেকে বেশি 7-এর কিউব। তাহলে একে যদি আমি সমান করতে চাই, তাহলে আর একটা, এখানে 7-এর স্কোয়ার মানে দুটো 7 আছে, আর একটা 7 দিলে 3টে 7, তাহলে এদিকে একটা 7 গুণ। আবার যেই উপরেরটাতে প্রথম বছরের সমান করব, আমার সর্বোচ্চ আছে 7-এর কিউব মানে 3টে 7, তো একটা 7 তো আমার আছে, তাহলে আরো দুটো 7 গুণ করব, তাহলে এই প্রিন্সিপালেও আরো দুটো 7 গুণ করব। এবার আগের মতো একই নিয়মে গুণ করি। এটা যদি গুণ করি, 7-এর কিউব হবে 343, প্রত্যেকটা সমান হবে এখানে। আর এদিকটা যদি গুণ করি, এটা 7-7 49, 49-এ 6 দিয়ে গুণ করলে 294, এটা হচ্ছে। এই পার্টটা যদি গুণ করি, তারপরে পার্টটা 6-এর স্কোয়ার, 6-36কে 7 দিয়ে গুণ করলে 252, আর তারপর 6-এর কিউব মানে 216। টোটালটা যোগ করি, টোটালটা যোগ করলে 6 4 10 12 2 হাতে 1, 9 9 10, 6 16, 6 হাতে 1,
762, অর্থাৎ এখানে প্রিন্সিপাল আমি পাচ্ছি 762 আর কোশ্চেনে দেওয়া আছে 8382। তাহলে এবার সমান, অর্থাৎ এই 762 ভ্যালু হচ্ছে 8382, আর একটা কিস্তি কত পড়ছে, প্রত্যেকটা সমান কিন্তু এখানে এটাও যদি আমি গুণ করি 7 কিউ 343, এটা সরি 343, আর এটাও যদি গুণ করি সব সমান হবে 7 কিউ 343। তাহলে এই 343 ভ্যালু আমার কত, যদি কাটাকুটি করি এটাকে 762 একেবারেই কেটে দিই, 11 দিয়ে কাটাকুটি যায়, 343 ইন্টু 11 হয় কত, 3773 টাকা আমার প্রতি কিস্তি। অর্থাৎ কোনটা হবে, অপশন বি এখানে উত্তর হবে, প্রতি কিস্তি। যদি বলতো টোটাল কত, যেহেতু এখানে 3টে কিস্তি দিয়েছে, তাহলে এই 3773 ইন্টু 3 হতো। এইভাবে অঙ্কগুলো আমরা করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।